মানে যে পরিবর্তনগুলোর কথা আপনিও খানিকটা বলছিলেন যে একটি দল ফ্যাসিবাদী হিসেবে পরিচিত যে দলটি সেটি দেখা যায়নি, মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল আওয়ামী লীগ তারা আসলে নেই, ছিল না। অন্যদিকে বিরোধিতাকারী দল জামাত ইসলামী তারা ছিল সক্রিয়। এই মাসেই মানে মাসের পুরোটা যদি বলি, জাতীয় স্লোগান বাতিল হলো, জয় বাংলা স্লোগান বাতিল হলো, যেটি ছিল আগে জাতীয় স্লোগান করা হয়েছিল। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বরং অন্য একটি স্লোগান তাদের মুখে মুখে ইনকিলাব জিন্দাবাদ। আগে আমরা দেখেছি, মানে আপনি বলছিলেন যে কিছু পরিবর্তনের কথা, বঙ্গবন্ধুকে নিয়ে অতি প্রচার দেখতাম, বিভিন্ন জায়গায় মাইকে বাজানো হতো, ভাষণ চলতো সারা বাংলাদেশ জুড়ে একদম। সেটি তো একদমই নাই, বরং কোথাও আসলে নেই শেখ মুজিবের নাম। তাকে বরং ফ্যাসিবাদের জনক এরকম একটা তকমা দেওয়া হয়েছে। সম্প্রতি তাকে জাতির জনকও মানা হচ্ছে না এই সময় সরকার এর পক্ষ থেকে, মানে সরকার মানে না এরকমটি বলছেন। 24 এবং 71-কে সমমর্যাদায় দেখতে চাচ্ছেন। দর্শক, আজকের ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই গুরুত্ব সহকারে আপনি এই ভিডিওটি দেখুন এবং একটা লাইক, একটা কমেন্ট করুন। ছাত্র নেতাদের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্রদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক কমিটি, তারা দেখছিলাম ডিজিটাল যে পোস্টার, সেখানে একসাথে 24 এবং 71-কে মোটামুটি সমপর্যায়ে। আপনার কি মনে হয়, মানে এই বিষয়গুলো আপনিও বলছিলেন যে পরিবর্তন যেগুলো চোখে এসেছে বা আপনি দেখেছেন, সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো কিভাবে যাচ্ছে? দেখেন, অনেক সাধারণ মানুষের সাথে তো আমার আলোচনা করার সুযোগ হয় না। সাধারণ মানুষের নানান মতামত, কিছু কিছু আমরা ম্যান অফ দি স্ট্রিট যাদেরকে বলি, তাদের মতামত কিছু মিডিয়াতে মাঝে মাঝে প্রচার করা হয়, কিন্তু সেটাই তো সব মতামত নয়। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি, 71-71-71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম, সেটার সাথে 24-কে মেলানোর কোনো সুযোগ নেই। 24 একটা গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান। 24 আপনার ফ্যাসিবাদের পতনের দিন, 5ই আগস্ট, এগুলো আপনি আলোচনা করতে পারেন। আপনি যে কি দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব, কারণ প্রথম বিপ্লবের কথাটাই চিন্তা করি যে যারা যারা বিপ্লব বলছেন, বিপ্লবের সঙ্গে আপনি জানেন, আমি জানি, আমাদের সাধারণ মানুষরাও কেউ কেউ জানেন, বিপ্লব মানে হচ্ছে একটা আমূল পরিবর্তন। এবং এটা সমাজতান্ত্রিক বিপ্লবের উদাহরণ দেওয়া যায়, চীনে হয়েছে, রাশিয়ায়, ভিয়েতনামে, কিউবায়, অনেক দেশের নাম বলা যায়। আবার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, ওখানেও বিপ্লব হয়েছে। তো বিপ্লব মানে হচ্ছে যে একটা ব্যবস্থার আমূল পরিবর্তন। এবং যারা মার্কসিস্ট বা যারা বিপ্লব নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, বা যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা জানেন এটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের হাতে ক্ষমতা যায়। সুতরাং 24-এর যে 5ই আগস্ট এবং তার আগ পর্যন্ত যেটাকে 34 জুলাই বলা হয়, আমরা তো 34 জুলাই বলি, কিন্তু সারা পৃথিবীতে এটাকে 34 জুলাই বলবে না, এটা ক্যালেন্ডার। তো আমরা আমাদের ইমোশন দিয়ে অনেক কিছু বলতে পারি। সুতরাং এটা বিপ্লবের ধারে কাছেও ছিল না, এটা বিপ্লব নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যারা আন্দোলন করছেন তরুণ, তাদেরকে এটা বুঝতে হবে। তারপর ধরেন দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা বলতে স্বাধীনতা একবারই ঘটেছিল, সেটা এই 15ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনীর এই রেসকোর্স, আমি যেখানে আছি তার থেকে খুব কাছে, এখানে বিকাল 4টার দিকে পাকিস্তান বাহিনীর 97,000 96,000 সৈন্য সারেন্ডারের মধ্যে দিয়ে, তাদের জেনে নিয়ে আসে সারেন্ডারের মধ্যে দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেটার নাম স্বাধীনতা। এবং স্বাধীনতার জন্য 9 মাস ব্যাপী যুদ্ধ করতে হয়েছে। এবং স্বাধীনতার এই সূত্রপাত কিন্তু একদিনে হয়নি, শুধুমাত্র 15ই ডিসেম্বর কিংবা 26শে মার্চ কিংবা 7ই মার্চ কিংবা 2রা মার্চের স্বাধীনতার পতাকা উত্তোলন, 3রা মার্চ স্বাধীনতার ইতিহার পাঠ, এইগুলোর পেছনেও অনেক দিন ধরে স্বাধীনতার জন্য যারা স্বাধীনতাকামী মানুষ ছিলেন তারা কাজ করেছেন। 65-তে একটা নিউক্লিয়াস গঠিত হয়েছে, 63-তে 6 দফা দেওয়া হয়েছে স্বাধিকারের জন্য, 69-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে জাতিসত্তা সেটা তৈরি করার চেষ্টা করেছি। তো এটা একটা লম্বা ইতিহাস, এবং এই ইতিহাসের চূড়ান্ত পরিণতিতে 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশের জন্ম হয়। তো দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, এটা হয়েছে, সেটা পরিষ্কার, সেটা হচ্ছে একটা ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে 16 বছর, 15 বছর বা 17 বছর ধরে যে শাসন, স্বৈরাচারী শাসন, স্বৈরাচার হয়ে গিয়েছিলেন, 2008 সালে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকারে এসেছিলেন। এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, কারণ এগুলো ইতিহাস। ইতিহাস আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে না, আমি আমার মাথা থেকে বয়ান বানিয়ে ইতিহাস তৈরি করতে পারবো না। বাট 14 সালের পর থেকে গত 10 বছরে তারা একটা কর্তৃত্ববাদী শাসন, একটা ফ্যাসিবাদী শাসন, তরুণ শাসন, ভোট নাই, রাতে ভোট, দিনে অনেক, দিনে কোনো ভোট হয় না, দিনের বেলা শুধু বাক্সে ভরা হয়, আবার আমি তুমি নামি, এইসব নির্বাচনের মধ্যে দিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এবং বৈষম্য যাতে না হয়, বৈষম্য সৃষ্টি হয়েছে, বৈষম্য তো 54 বছর ধরে সৃষ্টি হয়েছে। আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম আর স্বাধীনতার জন্য আমাদের যে সংগ্রাম ছিল, তার স্পষ্ট লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে একটা মানবিক রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, এবং বাংলাদেশের বৈষম্য দূরীকরণ করা হবে। একসময় সমাজতন্ত্রের কথা বলা হতো, এখন সামাজিক ন্যায় বিচার বলা হয়। 54 বছরে অনেক মানুষের উন্নতি হয়নি এটা বলা যাবে না। আমি 54 বছর আগে 71-এর মুক্তিযুদ্ধে যখন মাঠে মাঠে ঘুরেছি, তখন অনেক মানুষের পরনে আমি নেংটি দেখেছি, গেঞ্জি ছিল না, শাড়ি পরা মহিলারা শাড়ি শুকিয়ে আবার সেটা পরতে শুরু করার পরে তো পায়ে স্যান্ডেল ছিল না। ওইখান থেকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের মানুষের এখন পোশাক আছে, কিছু কাজকর্ম আছে, কিন্তু মানুষের বৈষম্য যেটা ছিল, তখন 22 পরিবার ছিল, এখন 22,000 নাকি 22 লক্ষ পরিবার রয়েছে, এটা খুঁজে বের করতে হবে। তাদের হাতে সম্পদ কুক্ষিগত হয়েছে, ধনী এবং গরিবের ব্যবধান বেড়েছে।
এটার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়নি। সুতরাং আজকের যে ছাত্র গণ অভ্যুত্থান, এখানেও কিন্তু ছাত্রদের পরে গণমানুষের যে পার্টিসিপেশনটা আপনি দেখেছেন বা আমরা দেখেছি, ভিডিও ফুটেজও আছে আমাদের সকলের কাছে, সবাই দেখতে পারে ইচ্ছা করলে, যে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। মুখে মজুর, রিক্সাওয়ালা, ছোট দোকানদার, ফুটপাতে যিনি চা বিক্রেতা, এরকম অনেক মানুষের অংশগ্রহণ ছিল। এবং অংশগ্রহণটা ছিল দ্রব্যমূল্যের কষাঘাতে তারা জর্জরিত ছিলেন। তারা সিন্ডিকেটের দাপটে তারা ঠিকমতো জীবন যাপন করতে পারেন না। তারা যে আয় করতেন, আয় বৈষম্য এমন ভাবে সৃষ্টি হয়েছিল, সেই আয় দিয়ে তারা সংসার নির্বাহ করতে পারতেন না। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।